এবছর ঈদ উল ফিতর কবে হবে? বাংলাদেশে ঈদ উল ফিতর হবে 31শে মার্চ। এটা ফাইনাল। কেন 31শে মার্চ হবে সেটা আমরা বলি। সেটা হলো 29শে মার্চ বিকাল 4টা 57 বা 58 মিনিটের সময় চাঁদের জন্ম হবে। চাঁদের জন্ম হওয়ার পরে 29শে মার্চ যখন বিকাল হবে, বিকালবেলা মানে সন্ধ্যার সময় আমাদের চাঁদের বয়স হবে বাংলাদেশের আকাশে। সেটা হলো 1 ঘন্টা 16-17 মিনিট 18 মিনিট। সেই 1 ঘন্টা 16-17-18 মিনিটের চাঁদ বাংলাদেশে কিছুতেই দেখা যাবে না। আর একই সময়ে সৌদি আরব মানে একই দিনে সৌদি আরবে যখন 29 তারিখ সন্ধ্যা হবে তখন চাঁদের বয়স হবে 4 ঘন্টা 38 মিনিট। সেই 4 ঘন্টা 38 মিনিট হওয়ার কারণে ওই সময় দেখা যাবে কিনা, আমাদের দৃষ্টিতে তো দেখা যাওয়ার কথা না, স্বাভাবিকভাবে দেখা যায় না। সৌদি আরবে তারপর মার্সার যেখানে মানে চাঁদ দেখা হয়, চাঁদ দেখার জন্য তাদের খোলা আকাশের নিচে কিছু টেলিস্কোপ লাগানো থাকে। সেই টেলিস্কোপগুলো দিয়ে তারা দেখে ফেলে। স্বাভাবিকভাবে 8 ঘন্টা যদি হয় তাহলে তো তারা দেখতে পারার কথা। এখন 4 ঘন্টা 38 মিনিট যেহেতু, তারপরেও দেখতে পারবে কি পারবে না আমরা জানি না। এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। কেউ বলতেছে দেখা যাবে, কেউ বলতেছে দেখা যাবে না। সেই হিসেবে সৌদি আরবে ঈদ কবে হবে, 30 তারিখ হবে নাকি 31 তারিখ হবে, এটা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে 30 তারিখ যখন হবে, 30 তারিখে যখন হবে সন্ধ্যার সময়, তখন আমাদের আকাশের চাঁদের বয়স হবে 25 ঘন্টা 18 মিনিট। 25 ঘন্টা 18 মিনিট যেহেতু হবে, স্বাভাবিকভাবে 22 ঘন্টা যদি হয় তাহলে চাঁদ খালি চোখেই দেখা যায়। আর 19 ঘন্টা হলেও দেখা যায় অনেক সময় ভালো আকাশ থাকলে 17 ঘন্টাও খালি চোখে দেখা যায়। সেই হিসেবে যেহেতু 25 ঘন্টা হয়ে যাচ্ছে, 25 ঘন্টা 18 মিনিট হয়ে যাচ্ছে, সেই হিসেবে বাংলাদেশ থেকে খালি চোখে দেখা যাওয়ার মতো পর্যায়ে থাকবে। এবং যদি আমাদের চোখগুলি সচল থাকে, আমাদের টেলিস্কোপও কেনা হয়েছে আমরা যতটুকু জানি, সেগুলি যদি সচল থাকে ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো। বিশেষ করে এখন যেহেতু বসন্তকালে ওয়েদার ভালো থাকে, মেঘলা আকাশ কম থাকে, পরিষ্কার আকাশ যেহেতু, সেই হিসেবে এবছর আমরা ইনশাআল্লাহ 30 তারিখে চাঁদ দেখব এবং দেখা যাওয়ার উপযুক্ত, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের বাংলাদেশে 31 তারিখেই ঈদ হবে। এবং সৌদি আরবে যদি আগের দিন তারা দেখতে না পারে তাহলে সৌদি আরবেও 31 তারিখেও ঈদ হবে। আরেকটা বিষয় আমরা বলে রাখি, সেটা হলো যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এই দেশগুলো আমাদের পূর্বের দেশ। এই দেশগুলোতে অনেক সময় একদিন আগে ঈদ হয়ে যায়, কিন্তু এইবারের হিসাবটা হলো ভিন্ন। যারা চাঁদ দেখে সব কিছু করে, সেই হিসাবে তাদের হিসাবে দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় মানে 29 তারিখ সন্ধ্যার সময় তাদের 1 মিনিট বা 16-17 মিনিট এরকম চাঁদের বয়স হবে। সেই হিসেবে তাদের দেখা যাওয়া সম্ভব না, 29 তারিখ দেখা যাওয়া সম্ভব না। সেই হিসেবে তারা 30 তারিখে দেখবে। যদি 30 তারিখ দেখে তাহলে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতেও এবার ঈদ হওয়ার কথা 31 তারিখ। এবং মরক্কো যে আছে, যারা একদম সরাসরি চাঁদ না দেখে কোনো কিছু করে না, চাঁদের উপর নির্ভর করে সব কিছু করে, এবং মানে চাঁদের উদয়ের উপর নির্ভর করে না, তাদের সেটা হলো যে তারাও 31 তারিখে ঈদ করবে, এটুকু আমরা জানতে পেরেছি। এবং মিশরের ব্যাপারটা একটু ভিন্ন হতে পারে। ওরা হলো যে চাঁদ দেখা যাওয়ার কোনো শর্ত নাকি নাই ওদের, আমি যতটুকু শুনলাম একটা আর্টিকেল পেয়েছি। সেই হিসেবে মিশরের ব্যাপারটা ভিন্ন হতে পারে। আবার এমন হতে পারে যে সারা বিশ্বে এমন হতে পারে যে 31 তারিখ আমরা ঈদ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারা বাড়ি যাবেন তারা 31 তারিখ ধরেই, 31শে মার্চ ঈদ হচ্ছে সেভাবেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সুন্দরভাবে যেন ঈদ করতে পারি, সুন্দরভাবে যেন রোজা শেষ করতে পারি, এবং আমাদের আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং কবুল আমল নিয়ে যেন আমরা ঈদের মাঠে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।